হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি গ্রুপ চ্যানেল। অনলাইন স্টাডি গ্রুপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে এমস এর তরফ থেকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেই বিষয়ে যাবতীয় যা যা আপডেট উঠে আসছে সবকিছু আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরবো, যেখানে 1576টি পোস্টের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এমস এর তরফ থেকে প্রকাশিত করা হয়েছে, যেখানে ক্লাস 10, ক্লাস 12 এবং গ্রাজুয়েশন যোগ্যতা থাকলে আপনারা প্রত্যেকে আবেদন করতে পারবেন। এছাড়াও ক্লার্ক, গ্রুপ সি, গ্রুপ ডি সহ বিভিন্ন পোস্টের জন্য কিন্তু এখানে নিয়োগের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ছেলে প্রত্যেক মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবে। তো সিলেকশন হয়ে যাওয়ার পর এখানে আপনাদের 35,500 টাকা থেকে 82,900 টাকার মধ্যে বেতন থাকছে। 23 জেলার প্রত্যেক প্রার্থী অর্থাৎ অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছেন বা যারা যারা আসাম থেকে দেখছেন তারা কিন্তু নিজের স্টেটেও কিন্তু জব পোস্টিং পেয়ে যেতে পারেন। তো এটি কিন্তু দারুণ একটি অপরচুনিটি এমস এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে। তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি কমপ্লিট ইনফরমেশন সবকিছু পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই বিভিন্ন ধরনের জব আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে অফিসিয়াল আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফ ওপেন করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সিআরই এমস রিক্রুটমেন্ট 2025 এন্ড 2026 অ্যাপ্লাই অনলাইন ফর 1579টি শূন্যপদের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে গ্রুপ বি, গ্রুপ সি সহ বিভিন্ন পোস্টের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে আপনাদের কি কি পোস্ট আছে: আপার ডিভিশন ক্লার্ক অর্থাৎ ইউডিসি, লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি, অ্যাসিস্ট্যান্ট ডাইটিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ইলেকট্রিশিয়ান, লাইনম্যান, তারপর আপনাদের গ্যাস পাম্প মেকানিক, টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট, সুপারভাইজার, অফিস অ্যাটেন্ডেন্ট, নার্স অ্যাটেন্ডেন্ট, লাইফ গার্ড, সোশ্যাল ওয়ার্কার, ওয়ার্ডেন, স্টেনোগ্রাফার, স্টাফ নার্স, যোগা ইনস্ট্রাক্টর সহ ফায়ার টেকনিশিয়ান সহ আদার্স বিভিন্ন পোস্টের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এবং বিভিন্ন পোস্টের জন্য কিন্তু কোয়ালিফিকেশন বিভিন্ন আছে। আমি পরবর্তীকালে এদের অফিসিয়াল যে নোটিফিকেশন আছে যেখানে এই পোস্ট ওয়াইজ যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেগুলো আমি আপনাদের কাছে দেখিয়ে দেবো। তার জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে টোটাল শূন্যপদ আছে 1579টি। যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছেন তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কল্যাণী এমস কিন্তু আপনারা জব পোস্টিং করে যেতে পারেন। এছাড়াও আসাম থেকে যারা যারা দেখছেন আসামের যে এমস আছে সেখানে আপনারা কিন্তু জব পোস্টিং পেয়ে যেতে পারেন। এছাড়াও এখানে আবেদন করার জন্য সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে। অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। এরপর আছে এখানে কত টাকা আপনাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে সিলেকশন হয়ে যাওয়ার পর। এখানে আপনাদের সিলেকশন হয়ে যাওয়ার পর 23,000 টাকা থেকে 65,000 টাকার মধ্যে বেতন থাকছে। আপনাদের বয়স যদি 18 থেকে 35 এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে প্রত্যেকে আবেদন করতে পারবেন। এছাড়াও এসসি এবং এসটিরা কিন্তু 5 বছর করে, ওবিসিরা কিন্তু 3 বছর করে, এছাড়াও পিডব্লিউডি ক্যাটাগরিরা 10 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। অর্থাৎ অ্যাজ পার সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী আপনারা কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এছাড়াও নোটিফিকেশনের যে সার্টিফিকেটের ফরম্যাট বলে দেওয়া আছে সেই ফরম্যাট অনুযায়ী আপনাদের কিন্তু সমস্ত রকম সার্টিফিকেট গুলো বানিয়ে নিতে হবে, তবেই আপনাদের সমস্ত রকম রিল্যাক্সেশন দেওয়া হবে। যেখানে আবেদন মূল্য আপনাদের জেনারেল ওবিসিদের জন্য 3,000 টাকা, এসসি এসটি পিডব্লিউডি ক্যাটাগরির জন্য 2,400 টাকা আবেদন মূল্য জমা করতে হবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং ইউজ করে আপনারা কিন্তু আবেদন মূল্য জমা করতে পারবেন। এছাড়াও আপনাদের রিটেন এক্সাম হবে, অর্থাৎ আপনাদের কম্পিউটার বেসড একটি এক্সাম কিন্তু নেওয়া হবে, অর্থাৎ সিবিটি টেস্ট আপনাদের নেওয়া হবে। তারপর আপনাদের ডকুমেন্টেশন হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। যেখানে আবেদন করার জন্য আপনাদের পোস্ট ওয়াইজ এডুকেশনাল কোয়ালিফিকেশন কি প্রয়োজন, যদি আপনারা ক্লাস 10, ক্লাস 12, আইটিআই, ডিপ্লোমা এবং আপনারা যদি গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে আপনারা বিভিন্ন পোস্টে কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও আবেদন করার জন্য আপনাদের রিসেন্ট পাসপোর্ট ফটোগ্রাফ থেকে শুরু করে সিগনেচার স্ক্যান কপি, আধার কার্ড, এডুকেশনাল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এর প্রয়োজন আছে। এবং পরবর্তীকালে আপনাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে আপনাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টসের অরিজিনালের পাশাপাশি সেলফ অ্যাটেস্টেড ফটোকপিও আপনাদের কিন্তু এই ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে নিয়ে যেতে হবে। এরপর আসি আবেদন কিভাবে করবেন। আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের ভিজিট করতে হবে, যার লিংক কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো। ডেসক্রিপশনে দেওয়ার লিংকে ক্লিক করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের রিক্রুটমেন্ট সেকশনে যেতে হবে। রিক্রুটমেন্ট সেকশনে যাওয়ার পর আপনাদের নোটিফিকেশন ডাউনলোড করতে হবে এবং পোস্ট ওয়াইজ যে এডুকেশন কোয়ালিফিকেশন বলে দিয়েছে এবং যে ক্রাইটেরিয়াগুলো বলে দিয়েছে সেগুলো অবশ্যই আপনাদের ফুলফিল করতে হবে। যদি আপনারা ফুলফিল করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে আবেদন করতে পারবেন এবং রেজিস্ট্রেশনের টাইম অবশ্যই ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। তারপর যাবতীয় পার্সোনাল ডিটেলস
এডুকেশন ডিটেলস, আবেদনমূল্য জমা করে ফটো সিগনেচার সহ বিভিন্ন ডকুমেন্টস আপলোড করে আপনারা কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবেন এবং আপনারা যে আবেদনমূল্য জমা করবেন সেই পেমেন্টের রিসিপ্ট এবং অ্যাপ্লিকেশন ফর্ম জমা করার পর অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউটও আপনাদের কিন্তু ফিউচার রেফারেন্সের জন্য বের করে রেখে দিতে হবে। তো এই হচ্ছে আবেদন করার বিস্তারিত প্রসেস। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এখানে আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 14 নভেম্বর 2025 থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 2 ডিসেম্বর 2025। এই যে ডেট বলে দিয়েছে এই ডেটের মধ্যে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে। তো এবার চলুন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করছি এবং সেখান থেকে আপনারা কিভাবে নোটিফিকেশন ডাউনলোড করবেন এবং কিভাবে আবেদন করবেন সেই পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। তো আবেদন করার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে গেছি। এখান থেকে আপনারা এই অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন এবং আবেদন করার জন্য ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো আপনারা যদি অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করতে চান সেক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্ট অপশন আপনাদের ক্লিক করতে হবে। তারপরে আপনাদের এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের পুরো নোটিফিকেশনটা কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 14/11/2025 থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 2/12/2025। আপনাদের টেন্টেটিভ ডেট হচ্ছে সিবিটি এক্সামের 22 থেকে 24 ডিসেম্বর 2025 এর মধ্যে আপনাদের কিন্তু সিবিটি এক্সাম হতে পারে। তারপর আপনাদের স্কিল টেস্ট এবং ইন্টারভিউ হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে এবং পরবর্তীকালে যা যা আপডেট উঠে আসবে সবকিছু আপনাদের কিন্তু স্টেপ বাই স্টেপ এরা নোটিফাই করতে থাকবে। তো এটি কিন্তু খুব বড় অপরচুনিটি আপনাদের জন্য, যেখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনারা কিন্তু জব পোস্টিং পেয়ে যেতে পারেন। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এমস গুয়াহাটি থেকে শুরু করে এমস কল্যাণী ওয়েস্ট বেঙ্গলে আপনারা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবেন, অর্থাৎ অল ওভার ইন্ডিয়ার প্রত্যেকটা এমস ধরে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যেখানে পোস্ট ওয়াইজ কত কি এজ লিমিট প্রয়োজন, এজ রিল্যাক্সেশন কি কি আছে সবকিছু কিন্তু এই নোটিফিকেশন বিস্তারিতভাবে দিয়ে দেওয়া আছে। অবশ্যই এই জায়গাগুলো আপনাদের বিস্তারিতভাবে চেক করে নিতে হবে। এছাড়াও পোস্ট ওয়াইজ আপনাদের কি কি স্কিল টেস্ট নেওয়া হবে, কি কি রিটেন এক্সাম নেওয়া হবে সবকিছু কিন্তু এখানে বিস্তারিতভাবে বলে দেওয়া আছে, অর্থাৎ সিলেবাসটা কিন্তু বলে দেওয়া আছে। অবশ্যই এই জায়গাটা আপনারা একবার চেক আউট করে নেবেন এবং তার পাশাপাশি পোস্ট ওয়াইজ আপনাদের কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রয়োজন, পে লেভেল কি কি আছে সবকিছু আপনারা কিন্তু এখান থেকে বিস্তারিতভাবে জানতে পারবেন। অর্থাৎ এখানে যে ক্রাইটেরিয়া গুলো বলে দিয়েছে সেই ক্রাইটেরিয়া যদি আপনারা ফুলফিল করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এমস কল্যাণীতে কিন্তু শূন্য পদ আছে, সেখানেও আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ অল ওভার ইন্ডিয়ার বিভিন্ন এমস এর তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এবং সেখানে আপনারা কিভাবে আবেদন করবেন সেই আবেদনের জন্য যা যা ক্রাইটেরিয়া সবকিছু কিন্তু বিস্তারিতভাবে এই নোটিফিকেশনে বলে দেওয়া আছে। এর লিংক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা এই নোটিফিকেশন ডাউনলোড করবেন, সেখান থেকে বিস্তারিত ইনফরমেশন কালেক্ট করবেন। যদি আপনাদের কোয়ালিফিকেশনের সাথে এদের কোয়ালিফিকেশন আপনারা ম্যাচ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই এখানে আবেদন করে আপনারা কিন্তু এই সুযোগটি কাজে লাগাতে পারেন। তো এই হচ্ছে পুরো বিষয়টা। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।